হাদিসের মধ্যে বলেছেন মান সানাহা ইলাইকুম মারুফান ফাকাফিহু কালাফিহু, যে তোমার কল্যাণ করলে প্রতিদান তুমি তার কল্যাণ করো, কল্যাণের বদলে তার উপকারের প্রতিদান দাও। ফাইল্লাম তাজিদু ফাদউ লাহু, উপকার করবার হচ্ছে না পাও ফাদউ লাহু, যদি দোয়া করো হাত্তা তা'লামুনা قد أعطيتموه تجد وفريد جزاك الله خيرا। পাঁচটা হাদিসে পর্দায় তুমি পাঁচটা দিবার যত কিছু নাই বাচ্চা বানানা তোমাকে একটা সহজে একটা ভালো অলংকার উপহার দিছে, তোমার সামর্থ্য নাই উপহার দেওয়ার মতো, কিন্তু বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন পদদামি হীরা পদদামি এর চাইতেও দামি উপহার দামি সহজে মানবা। আল্লাহ রাসূল বলেছেন জাযাকাল্লাহু খায়রা, তুমি তাকে সম্মান হীরা আরো দামি জিনিস দিতে চাও, ভাবনা তোমার সামর্থ্য নাই, তিনি শুধু একবার বড় জাযাকাল্লাহু খায়রা হীরা মণিমুক্তার চাইতে শ্রেষ্ঠ উপহার তাকে দিয়ে দিলাম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال سبحان الله وبحمده 100 مرة غفر له ذنوبه وإن كان مثل زبد البحر، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আরো এই চমৎকার মোড়া 1447 কার্তিক 1442 31 অক্টোবর 2025 আল্লাহ মেহরবানি করে আমাদের করে আশীর্বাদ করেছেন। সকলেই একবার শুকর করি আলহামদুলিল্লাহ। মুহতারাম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করেছে, পছন্দ করেছে। ইসলামের একটি নিয়ম, তরিকা, মানহাজ পদ্ধতি আমাদের জন্য দিয়েছে। ইসলাম ধর্মে আলাদা তরিকা আছে, মানহাজ আছে, পদ্ধতি আছে, নিয়ম কানুন আছে। ইসলাম ধর্মের নিয়ম কানুন যে জবান করতে নিয়ম আল্লাহ আদেশ করেছে। আর অনানুষ্ঠানিক বিতর্কের নিয়ম কানুন অনুসরণ করতে আমাদেরকে নিষেধ করেছে। কাজেই আমাদের মুসলমান শিক্ষা করতে বলা আমাদের উচিত। ইসলাম ধর্মের নিয়ম মেনে চলা, ইসলামের বহির্ভূত সকল নিয়ম কানুন ছেড়ে ইসলামের পালনকে ভাবা উচিত। পূর্বে জামানাতে কাফেরদেরকে কথা বললে বলে তারা বলতেই কথা যে এখন বললে এসে ইসলাম ধর্মের নিয়ম কানুন অনুসারে বাবার এদের সিয়াসে চলছে, দাদাদের সিয়াসে চলছে, যুগ যুগ ধরে চলে আসছে। এই যে কথাটা বর্তমান আমাদের সমাজে শোনা আজকে আয়সা কত বউটি করতেছে, কত নিয়ম নিয়ম বদলাই গেছে, কত কি ভেদ ভুয়া। এই যে কথাটা স্লোগান চাকরা একটা কামপ্লেনের স্লোগান, তরুণ ভাষা কামপ্লেনের স্লোগান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا وَإِذَا قِيلَ لَهُمْ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। যখন তাদেরকে বলা হতো আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছেন সেই কোরআনের নিয়ম অনুযায়ী চলো, তারা বলতো বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবা'ানা, বরং আমরা নিয়ম মানবো আমাদের বাপ-দাদাদেরকে যে নিয়ম পাইছি, যেভাবে চলতেছে আমরা সেভাবেই চলবো। আপনাদের নতুন নিয়ম আমরা মানতে রাজি না। আগের থেকে যেমন চলে আসতেছে বংশ পরম্পরায়, বংশ পরিক্রমায়, সেভাবেই আমরা চলছি। আল্লাহ ওই জামানা আখিরাতে বর্তমান নামধারী মুসলমানদেরকে জবাব দিয়েছে। ওই জামানা কাফেরদেরও জবাব, আর বর্তমান নামধারী নব্য কাফের, তার নামে মুসলমান, পোশাকে মুসলমান, অন্তরে লাগানো কুফরি, তাদের জন্য এই জবাব। কারণ ওরা হলো 1400 বছর আগের জন্য, বর্তমানের জন্য। আমরা পৃথিবীতে থাকবো না যখন, তখনকার যখন কি বলা, তার মানে আয়াত যেগুলো আছে সেগুলো 1450 বছর আগে মানুষের জন্য যেমন বিধান ছিল, নতুন নতুন ঘটনা আবির্ভাব হইলে যেমন কোরআনের সিদ্ধান্ত নিতে হবে, কিয়ামত পর্যন্ত সর্বকালে সমস্ত মানুষের জন্য নতুন নতুন ঘটনা আবিষ্কার হয়ে পড়ে। তাদের আচরণ দেখে দেখে কোরআনের আয়াত নাযিল হইত, নাযিল হওয়া আয়াতটি বর্তমান সময়ে আচরণের সাথে মিলে আমাদেরকে বুঝতে হবে।
যে কাফেরদের আচরণ কেমন ছিল আমাদের আচরণ। তাহলে নতুন নতুন কোন কিছু দেখতে হবে। এই স্লোগানটা وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألقينا عليه آباءنا মানুষদেরকে যখন বলা হতো তোমরা আল্লাহ পাকের বর্ণিত কোরআন আল্লাহ পাকের নাযিলকৃত কোরআন অনুযায়ী তোমাদের জীবন যাপন করো, তোমরা জীবন পরিচালনা করো। তারা বলতো কোরআন থেকে কোরআনের মতো আইন কানুন আমরা মানতে রাজি না। কোরআন বাবারা যেমনি চলেছে, যারা যেমনি চলেছে, পূর্বপুরুষেরা যেমনি চলেছে, ওই নিয়মে আমরা চলবো। ইসলামের নিয়ম আমরা মানতে রাজি না। আল্লাহ জবাব দিয়ে বলেন যদি তারা হেদায়েতের উপর না থাকে আর তারা যদি ইসলাম বুঝে না থাকে, পূর্বপুরুষেরা ইসলাম পূর্ব সমাজ বুঝে না থাকে, আর তারা যদি পূর্ব হেদায়েতের উপর না থাকে أولو كان آباؤهم لا يعقلون شيئا وهم لا يهتدون হেদায়েতের উপর পূর্বপুরুষেরা ছিল না, হেদায়েতের উপর ছিল না, কোরআন হাদিস মুস্তাফা ইসলামের নিয়ম কানুন জানতো না। তারপরেও কি সংস্কার ঠিক হবে, তারপরেও পূর্বপুরুষের সংস্কার ঠিক হবে, তারপরেও শিক্ষরে আগের আচরণ করা ঠিক হবে না। আগের আচরণ বাদ দিয়ে আগের চালচলন বাদ দিয়ে নতুন চালচলন যে কোরআন করেছে ওই চালচলন ধারণ করতে হবে, ওই নিয়ম ধারণ করতে পারবে পাওয়া যাবে। মনে কথায় পাম দাদার স্লোগানটি পূর্বপুরুষের স্লোগানটি অতীত থেকে চলে আসছে, এই নিয়ম স্লোগানটি পাওয়া যাবে না। কাজে ইসলামের দরুদটা শুনবেন, মনে করবেন কোরআন বলেছে আগের সরকার অতীতটা থেকে চলে আসছে, স্লোগান পাওয়া যাবে। আর তুমি অতীত থেকে চলে আসা নিয়ম পান দিতে পারবো না, কি শুরু করছে এগুলো আমরা মানি না। আগে ভালো আমরা তাহলে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যেই দলের সাথে তোমার বাও দিনে যাবে, তোমার চলন দিন যেই দলের সাথে যাবে, রোজ হাসরে তোমার সেই দলের সাথে সেই পাতি কথা আমার চলন কেমন সব যদি ইসলামের বাইরে হয়ে যায়, কোন ধর্মের সাথে মিলে যায়, তাহলে হয়তো ভাষার সমাজে তাহলে তাদের সাথে আমার আমার বলা কার সাথে দেখছি। আমি যে বলি বিতর্কের সাথে আমার বলাটা মিলে যায়, আমি যে করি বিতর্কের বলার সাথে কি আমার বলাটা মিলে যায়, খুব হুঁশিয়ারের সাথে আমার কাজে ইসলামের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর মধ্যেই বিগত জবান থেকে আমি শুনেছি, আজকে নিয়ম আমাদের যেমন একটা নিয়ম হলো আমার সবাই ইসলামের একটা নিয়ম। এর বিপরীত ওই বিবরণের নিয়ম আছে থ্যাংক ইউ আছে না, এটা হলো জাযাকাল্লাহু খাইরান বিপরীত। জাযাকাল্লাহু খাইরান ইসলামের নিয়ম, আর থ্যাঙ্কস ধন্যবাদ থ্যাংক ইউ এগুলো হলো বিপরীতের নিয়ম। আমরা কোনটা বলি? জাযাকাল্লাহু খাইরান জীবনে কতবার ব্যবহার হয়, আর থ্যাঙ্কস ধন্যবাদ থ্যাংক ইউ এগুলো করতে পারবে কথা। তাহলে আমার ব্যবহারটা আমার বলাটা কার সাথে দিচ্ছি একটু খেয়াল করা উচিত, চিন্তা ভাবনা করে বলা উচিত। আমার বলাটা কার বলার সাথে দিচ্ছি, ইসলামের
নাকি বিগড় নেবে কোরআন থেকে বলে নাই কোরআন বলে জাযাকাল্লাহু খায়রা ইসলাম থেকে বলে ইসলাম বলে জাযাকাল্লাহু খায়রা আপনি বলবেন ওরে বলা কি না যায় না যায় কিন্তু আপনার কোরআন যে সময় চলতে বলেছে সেটা তো পালন করুন এই আয়াতে সূরাতুল বাকারা এই আয়াতের অনুসরণ আপনি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আপনার ভালো আজ আপনি মুসলমান দাবি করলেন এই কষ্ট আসা আপনার দায়িত্ব বলা যায় না এই কষ্ট আসা কথা আপনাদের কষ্ট আসা কথা নাই নাই কি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমার দিকে চলে গেছে আমার মন থেকে বিরোধীর সাথে চলে গেছে না বিরোধী অ্যাটাকস করে আমি অ্যাটাকস করি না আমরা না বিরোধী অ্যাটাকস করে আমি তো ওই জাযাকাল্লাহু খায়রা এটা না হলো মুসলমান এটা না হলো ইমানের জয় ইমান পাওয়া আর দুই ইমানের পাওয়া কোথা থেকে নিয়েছে তাহলে বুঝতে হবে ইমানের পাওয়া হইতেছে আমার ইমানের পাওয়া হচ্ছে ইমান মারা গেছে এজন্য ইসলামের নিয়ম হলো ধন্যবাদ এগুলো ভিড় ইসলাম শিক্ষা দিয়েছে জাযাকাল্লাহু খায়রা আপনাদের হিসেবে পারে আমার সাথে বলে জাযাকাল্লাহু খায়রা জাযাকাল্লাহু খায়রা এই বাবু ওরে দি আমার দি এই নাম্বার কাবারে পাঁচ মানে আমরা সব করতেন আমার পকেট থেকে টাকা বলতে আল্লাহ জাযাকাল্লাহু জাযাকাল্লাহু খায়রা জাযাকাল্লাহু খায়রা জাযাকাল্লাহু খায়রা জাযাকাল্লাহু খায়রা এটা বলতে হবে কেউ উপকার করলে তার প্রতিদানে অথবা লোক লাগিয়ে দিলে তার প্রতিদানে যে জায়গায় থ্যাঙ্কস ব্যবহার করে যে জায়গায় থ্যাংক ইউ ব্যবহার করে যে জায়গায় ধন্যবাদ ব্যবহার করে এই তিনটার ব্যবহারের জায়গায় ব্যবহার করবেন জাযাকাল্লাহু ব্যবহার হবে দু জায়গায় রয়েছে থ্যাঙ্কসের জায়গায় ব্যবহার হবে জাযাকাল্লাহু খায়রা থ্যাংক ইউ জায়গায় ব্যবহার হবে জাযাকাল্লাহু খায়রা ধন্যবাদের জায়গায় ব্যবহার করবেন জাযাকাল্লাহু আল্লাহ আমাদেরকে বুঝবা আমল করার তৌফিক জাযাকাল্লাহু খায়রা এটা বলো আনজমের কালাম আনজমের কালাম এটা বলো আমরা বুঝতে পারি না বুঝো বুঝি না জাযাকাল্লাহর বুঝো কত বেশি আমাদের জানা নাই বিদায় থ্যাঙ্কস ব্যবহার করি থ্যাংক ইউ ব্যবহার করি ধন্যবাদ ব্যবহার করি জাযাকাল্লাহ যে কোনো একটি শব্দ কত অন্তরঙ্গ একটি শব্দ আমাদের জানা এটা আমাদের আনজমের কালাম মহান একটি শব্দ আত্মরণ কালাম সর্বন্ত একটি শব্দের নাম একটি পরিভাষার নাম জাযাকাল্লাহু আপনার শুকরিয়া আহারি এটা হলো অন্য জাতি ধন্যবাদের ক্ষেত্রে ধন্যবাদ হিসেবে ব্যবহার করার জন্য আমাদের জন্য আপনার সর্বোত্তম কৃতজ্ঞতা সর্বোত্তম শুকরিয়া সর্বোত্তম ধন্যবাদ সর্বোত্তম থ্যাঙ্কস সর্বোত্তম থ্যাংক ইউ আপনার শুকরিয়া জাযাকাল্লাহু খায়রা মনে থাকবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তোমাকে উপকার করলে সাথে সাথে তার প্রতিদান দেওয়া উচিত আমার দেশে কেউ যদি উপকার করে তাহলে উপকারের বদলায় তাকে ক্ষতি করে কেউ যদি আপনার উপকার করে আপনি জানেন একটা বাস দেওয়ার জন্য আপনি কারো উপকার করছেন বাংলার মানুষকে বাংলার মুসলমান উপকার করছেন ধরে রাখবেন এই মানুষটা আপনার প্রতি নাম করে ছাড়বে না
কিন্তু ইসলাম বলে উপকারের পন্থা খুঁজি খুঁজি করে না, উপকারের পন্থা তার একটা উপকার করতে হবে। কেউ তোমাকে হাদিয়া দিছে, হাদিয়ার বন্ধা দিতে হবে, তাহা দাও তোমরা বলছো হাদিয়া দাও, হাদিয়া দেওয়া যেমন সুন্নত, হাদিয়া দেওয়াও যেমন সুন্নত। হাদিয়া আদান প্রদান করা সুন্নত, একজন আরেকজনকে হাদিয়া দিয়ে জগৎ সুন্নত। আল্লাহ রাসূল ইসলামের আদর্শ শিখাই দিয়েছেন মুসলমান সারা জীবন হাদিয়া গ্রহণ করবা না, হাদিয়া মরকবে দিয়ে শিখবা, হাদিয়া গ্রহণ করা যেমন সুন্নত, হাদিয়া গ্রহণ করা যেমন সুন্নত। আল্লাহ রাসূল বলেন তোমাকে কেউ যদি হাদিয়া দেয় না তো উপকার করে দেবে, তাকে একটা হাদিয়া একটু উপকার করার চেষ্টা করো, কিছুই পাইতেছো না, হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, উপকার করার মতো তার কিছু তুমি সিস্টেম পাইতেছো না, তুমি মক্কা পাও না, তাহলে তুমি তার জন্য তাদউলহু তার জন্য তুমি তার কর্মের দোয়া করে দাও। সুবহানাল্লাহ, দোয়া করো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন মান সানাআ ইলাইকুম মারুফান ফাকাফিহু ফাকাফিহু, যে তোমার কল্যাণ করে বদলাই তুমি তার কল্যাণ করো, কল্যাণের মাধ্যমে তার বদলার উপকারের প্রতিদান দাও। ফাইলাম তাজিদু ফাদউলহু, উপকার করার হচ্ছে না পাও ফাদউলহু, যদি দোয়া করো হাত্তা তা'লামু قد أعطيتموه تتقوا جزاكم خيرا। পাঁচ টাকা দিছে, কোথায় তুমি 5 টাকা দিবার জন্য কিছু নাই, মাত্র টাকা না, তোমাকে একটা সঙ্গে একটা ভালো অলংকার উপহার দিছে, তোমার সামর্থ্য নাই উপহার দেওয়ার মতো, কিন্তু বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বর্ণ বড় দামি, হীরা বড় দামি, এর চাইতেও দামি উপহার তুমি তাকে সহজে পাবা। আল্লাহ রাসূল বলেছেন জাযাকাল্লাহু খায়রা, তুমি তাকে স্বর্ণ হীরা দামি আরো দামি জিনিস দিতে চাও, যে ভাবনা তোমার সামর্থ্য নাই, তুমি শুধু ইমানটা বড়, জাযাকাল্লাহু খায়রা, হীরা মণি মুক্তার চাইতেও শ্রেষ্ঠ উপহার তুমি তাকে দিয়ে দিলাম। কারণ খায়রা কল্যাণ, খায়রা করে কল্যাণ, কল্যাণ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিয়ে দেন, আমাকে হাদিয়া দিয়া আমার দেহ সমর্পণ তোমাকে আল্লাহ কল্যাণ দেন। ওই কোন সাইডের কল্যাণ দোয়া বাংলা, যে কোন সাইডের কল্যাণ হতে পারে, আর্থিক কল্যাণ হতে পারে, শারীরিক কল্যাণ হতে পারে, তোমার পারিবারিক কল্যাণ হতে পারে, সামাজিক কল্যাণ হতে পারে, দুনিয়াবি কল্যাণ হতে পারে, আখিরাতের কল্যাণ হতে পারে। ওই দুনিয়াতে কোন সবচেয়ে বড় বিপদ বাঁচার জন্য দোয়া হতে পারে, সব সাইডের কল্যাণের দোয়া বাংলা রাসূল কি দোয়া শিক্ষা দিয়েছেন। মুসলমান প্রতিদানি বলো জাযাকাল্লাহু খায়রা, দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ তোমাকে দান করো। এত একটি দোয়া আমরা জানি, এত একটি সত্য পাওনা হারিয়ে ফেলছি, এত একটি দোয়া আমরা হারিয়ে ফেলছি, দোয়া প্রত্যেকেরই কবুল হয়ে হবে না, এবং একটি দোয়া আমাদের হাত ছাড়া হয়ে গেছে, মন ছাড়া হয়ে গেছে। আজ বলবে না আমাদের কোনটা আছে ফ্রেন্ডস, কোনটা আছে লোকরা, মুসলমানের মধ্যে আর জাযাকাল্লাহু খায়রা নাই। আজকে দুনিয়া করে কোথায় কোথায় জাযাকাল্লাহু খায়রা করলো আমাদের চাচা রুহুল্লাহ বললে জাযাকাল্লাহু খায়রা, হাদিয়া দিলে জাযাকাল্লাহু খায়রা, এর ভালোবাসা করলে জাযাকাল্লাহু খায়রা, আদি খাওয়ালে জাযাকাল্লাহু খায়রা, খাবার খাওয়ালে জাযাকাল্লাহু খায়রা, কিছু দিলে জাযাকাল্লাহু খায়রা, ছোট টাকা দিলে জাযাকাল্লাহু খায়রা, কিছু টাকা দিলে জাযাকাল্লাহু খায়রা। আমি সবসময় বলবো আমরা কাছে জাযাকাল্লাহু খায়রা পাবে তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ক্বালা রাজুলু লিআখিহি জাযাকাল্লাহু খায়রা ফাকাদ আবলাগা বিসসামাতি ওয়া আরওয়া, কেউ যদি তার অপর ভাইকে জাযাকাল্লাহু খায়রা বলতে পারে, আমার রাসূল বলেন সে যেন পূর্ণ শুকরিয়া আদায় করে দিল।
আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন শুকরিয়া আল্লাহ ইয়াশকুরিল্লাহ ইয়াশকুরিল্লাহ যে নাকি মানুষের শুকরিয়া আদায় করে না কৃতজ্ঞতা আদায় করে না সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হয়ে যায় সর্বপ্রথম মানুষের কৃতজ্ঞতা আদায় করতে হবে মানুষ তার শুকরিয়া আদায় করতে হবে মানুষ ভালোবাসতে হলে শুকরিয়া আদায় করতে হবে যে মানুষকে সম্মান করতে জানে না যে মানুষকে শুকরিয়া আদায় করতে জানে না যে মানুষকে ধন্যবাদ দিতে জানে না যে নাকি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না সে ফলত আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা হয়ে যায়। এজন্য রাসূল বলেছেন তুমি যদি আমরা কথা ভালো কাজ ধন্যবাদের জায়গায় থ্যাঙ্কসের জায়গায় তুমি জাযাকাল্লাহ করে দাও তাহলে তুমি পূর্ণ শুকরিয়া আদায় করবে সুবহানাল্লাহ। আজ এই জায়গায় আমরা ব্যবহার করবো তো তাহলে কি ব্যবহার করবো জাযাকাল্লাহ খায়রান রেডি থাকবো চেষ্টা করবো জাযাকাল্লাহ খায়রান وجمعهم عمر بن الخطاب رضي الله عنه عمر بن الخطاب رضي الله عنه ইসলামের দ্বিতীয় শাসক দ্বিতীয় খলিফা তিনি বলেছেন জাযাকাল্লাহ لو يعلم الناس ما في جزاك الله خيرا لأكثر بعضهم من قول ما لبعض মানুষ যদি জানতো জাযাকাল্লাহ কত পরিমাণ কি হলো আছে মানুষ যদি জানতো জাযাকাল্লাহ ভিতরে কত প্রকার আছে আবু ওমর ইবনে খাত্তাব যদি মানুষ জানতো তাহলে ওমর কি জাযাকাল্লাহ বলতো আমাদের জানাই নাই জাযাকাল্লাহ বলতে কত প্রকার জাযাকাল্লাহ ভিতরে কত প্রকার জাযাকাল্লাহ ভিতরে কত ভাই আমাদের জানাই নাই অসংখ্য অজস্র বাহারি পুরো জগতে উভয় জগতের সমস্ত প্রকার ইলম আছে জাযাকাল্লাহু খায়রান এই কোরআন করতে সুবহানাল্লাহ কাজেই জাযাকাল্লাহু খায়রান এর আমল করতে পারবো না ইনশাআল্লাহ কোথায় কোথায় করবে ভালো কাজ করে দিলে উপহার দিয়ে উপকার করলে সমাজের মধ্যে বাসবাস করতে যে জায়গায় থ্যাংক ইউ বলেন যে জায়গায় থ্যাংকস বলেন যে জায়গায় ধন্যবাদ করেন এই সমস্ত জায়গায় এই সত্যগুলো বাদ দিয়ে আপনাদের ছবি হবে জাযাকাল্লাহ বলে থাকবেন ইনশাআল্লাহ বলেন দেখি তোমার নাকি রবি ভাইয়ের বড় ছেলেটা জুবিসা জাযাকাল্লাহ খায়রুন খায়রুন মাশাআল্লাহ আপনি বলতে কারণ হয় না জাযাকাল্লাহ ভাই সাথে করো এই কোরআন মধ্যে মাশাআল্লাহ অতিরিক্ত ভালো ছেলে সাথে আপনি বলেন কোন বিছানা তোর দিকে মসজিদ আছে নেওয়া দুজনে গেলে আমার ধরে দিয়ে তুমি মনে থাকবে আপনার একজনের সাথে শুনবে আবার শুনবে বললাম চাইলে বাস শুনতে হবে আবার এনে দিতে হবে আসি আপনি কানেকশন করতে আসে অনেক প্রশ্ন আছে চলে যাও সমস্যা নেই অনেকে আমার সামনে দিয়ে থাকছে উনি ভাবছে উনি করে গেলে একটু বসে চলে যাবো আর হুজুরের কথা বলে তোমার কথা সাহায্য হুজুর গনে গনে সামনে তোমাকে অনুমতি দেওয়া আছে তোমার যেই ব্যক্তির ভালো লাগে ওই মসজিদে দিন আল্লাহ আল্লাহ আমাকে কি মসজিদে ওই যে সারা অনুমতি দিয়ে আজকে আসতে আওয়াজ আল্লাহর নামে লাগে না যে ইমাম এই ইমামের মুসলিম নামাজ পড়ে নামাজ হবে না এটা আমি বলছি না তোমার কাছে যে ইমাম ওই ওই নামাজ পড়ে তোমার নামাজটা শুরু করে দেয় তোমাকে ভালো করে মসজিদে আসতে বলে আর তুমি কাছে মিশা দিও না মসজিদে চলে গেছে বুঝ গেলো আর ওদিকে ঘুমাও নাকি মন জানি বলো কারণ এটা ফোন দিবে
আছে একটা ওয়াশরুমে আছে কি করে ছোট কাজে ওয়াশরুম কোন করে আছে সেখান করে আছে আর যদি আপনার শিখতে মনে না আসে বন্ধু ভালো লাগে যেখানে কথা ভালো লাগে আজকে অনেক সময় শব্দ যাচ্ছে আওয়াজ যাচ্ছে সেই মসজিদ আপনার ভালো লাগে সেই মসজিদের মসজিদের সামনে আওয়াজ হবে আমার সামনে লাইছে আমার আমার দেখা হবে দেখা দিতে যাবে আমার সামনে লাইছে আওয়াজ হবে আমরা যেখানে মতো সেখানে নামাজ পড়ি কিন্তু এই মসজিদে নামাজ পড়লে আমাদের কতই নামাজ পড়তে হবে আজকে আসেন নি সবাই এই স্লোগান দিয়ে মসজিদের মসজিদে ঘুমায় দিব এই স্লোগান দিয়ে কথা শুনে চলে গেছে কবে না বড় আসে আওয়াজ দিয়ে আই পরে আবার জানাবেন মনে নাই কি আল্লাহ বোঝার তৌফিক দান করেন আমি বড় হয় শুনে চলে আমি কাছে জোগাড় আল্লাহ এই বিষয় দাঁড়াই মসজিদ ছেড়ে মসজিদ কি করছে কাজে বলে একটা স্বভাব হয়েছে কিছু হলে মসজিদ ছেড়ে আমি আপনার ভালো জন্য এটা বলি বুঝলেন না আপনার ভালো জন্য বলি ভুল ভুল যদি আপনি শুনতে আসেন তাহলে আপনি ভালো নেবেন ভুল তো মানুষই করে না মানুষ ভুল করে মানুষ শিখে মানুষ বোঝা মানুষ সামনে এগিয়ে যায় ভুল দিয়ে মানুষ সামনে এগোতে পারে আমার নাসি সব মানুষই কথা বলে শিক্ষা হয়েছে এই ভুল বেশটা করে না ভুল দিয়ে করে মানুষই করে ভুল করে অনুসরণ হবে ভুল থেকে সংশোধন হবে সঠিক জায়গায় আসতে হবে এটা হলো মানুষের ইচ্ছা এটা হলো মানুষের কামনা এটাই হলো মানুষের চেষ্টা প্রচেষ্টা এটাই হলো শেষ কথা ভুল সিদ্ধান্ত হবে আমাদের ভুলে ভুলে জিন্দেগি থাকা যাবে না ভুল সিদ্ধান্ত হবে আমাদের যেভাবে এই ভুল করে দিলে লজ্জা না জানার সামনে লজ্জা যিনি আপনাকে জানাবেন তিনি আপনার কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্য তাকে অসম্মানী না তিনি আপনার পৃথিবীর সবচেয়ে অহংকার সে করেছে যে ভুল করে দিল আপনার এটা খুব ধর্ম হয় না কেন যে আপনার ভুল করলো সে পৃথিবীর সেরা উপহার আপনাকে দিল মনে রাখবেন মানুষ ভুল করে মানুষ বদলায় মানুষ শিখে মানুষ শান্তি নিয়ে যায় মানুষ পিছনে থাকে না সামনে আগানো মানুষের কাজ আর পিছিয়ে থাকা কোনো গরুসবেলার কাজ পিছিয়ে থাকা সে শুনবে বুঝবে না শুনতে হবে না সামনে আগাবে না ভুল থাকবে আর মানুষ আমাদের বিরুদ্ধে মানুষ তাকিদ দিয়েছে ওয়ার দিয়েছে মানুষের মতো মানুষ হয় আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান ভুল করলে সেটা আরে কি আগেকার দিনে মানুষ একজন আরেকজনকে ভুল ধরে দিলে মানুষ খুশি হইত এখনো শিক্ষিত মানুষ আর খুশি হয় বুঝবেন ভুল করলে কারা কারা হয় শিক্ষার আগে আল্লাহ রোজা আল্লাহ